গোটা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরাতেও বিভিন্ন অঞ্চলে বিএসএনএলের 4G মোবাইল টাওয়ারের আনুষ্ঠানিক সূচনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার আনুমানিক 11:30 নাগাদ মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত নোয়াগাঁওয়ে বিএসএনএলের 4G মোবাইল টাওয়ারের উদ্বোধনী পর্বে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ, টিটিএডিসির ইএম রবীন্দ্র দেব বর্মা সহ অন্যান্যরা। এদিন এই কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, ভারত সরকারের এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত এলাকা এবং সীমান্তবর্তী এলাকাতে ইন্টারনেট পরিষেবা এবং মোবাইল ফোন পরিষেবার দারুণ উন্নতি হবে। এখন থেকে সাধারণ মানুষ প্রত্যন্ত এলাকা এবং সীমান্তবর্তী এলাকাতেও 4G ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে যাবে। পাশাপাশি এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন মন্ত্রী রতনলাল নাথ। স্মার্ট হোম ডিভাইস এখন গ্রামেও মানুষ দূরত্ব কমে গেছে, শহরের মানুষের মতো একই ডিজিটাল সুবিধা পাচ্ছে। এবং কোথাও হচ্ছে এই যে ইন্টারনেট কোথায় বসাচ্ছে, মোহনপুরে বসায়নি, কোথায় বসিয়েছে বাগবাড়িতে। সেরকম কোথায় এগুলি হবে একদম এক্সট্রিম বর্ডারে দেখবেন, আমরা অনেকে বলে যেমন কলকলিয়াতে যার নেট তো নাই, ট্রাইবেল এলাকা দুরন্ত এবং বামপন্থী এলাকা, বামপন্থী মানে কমিউনিস্টরা এই কথা বলছি না, দেখবেন ওই যে আমরা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে মাওবাদীরা গন্ডগোল করছে, সেখানে কমিউনিকেশন প্রচণ্ড প্রয়োজন। এইসব জায়গায় এটা বসাচ্ছে এবং সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে দিয়েছে এবং আমাদের লাইফস্টাইল স্পিড বেড়ে গেছে, আস্থা, নতুন সম্ভাবনার দুয়ার। এটা কিন্তু একটা ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে। দেখবেন ইন্ডিয়া পরমাণু অস্ত্র আছে, পরমাণু বোমা, কিন্তু ইন্ডিয়া এই পরমাণু অস্ত্র ব্যবহার করে ফর দি ডেভেলপমেন্ট অফ দি সোসাইটি। অন্য দেশ ব্যবহার করে অন্য কারণে। আমাদের পলিসি আছে, অন্য দেশের যাদের আছে তাদের পলিসি আছে কিনা আমি জানি না, আমার যে খবর তাদের পলিসি নেই। আমাদের যেদিন পরমাণু অস্ত্র অটল বিহারী বাজপেয়ীর সময় শুরু হয়েছে তখন বলছিল, আমরা পলিসি করেছি আমরা কোনো মানুষকে মারার জন্য পরমাণু ব্যবহার করব না, আমরা এটাকে ব্যবহার করব জনহিতে, অর্থাৎ সমাজের উন্নয়নে আমরা এটাকে ব্যবহার করব। তো আজকে এটা ইন্টারনেট কানেকশন এখান থেকে আজকে 4G শুরু হয়েছে এবং 100% 4G কাভারেজ নিশ্চিত করা হবে এবং প্রচুর পরিমাণে আমাদের যারা অতিথি এসছে এলাকার জনজাতীয় অংশের মানুষ, এবং এটা সরকারি প্রোগ্রাম, দলমত নির্বিশেষে বিজেপি, সিপিএম, ত্রিপুরা কংগ্রেস এসব ব্যাপার নেই, আমরা সরকারি প্রোগ্রাম একটা। সেজন্য আমরা এই যে বেনিফিটটা এটা বিজেপিও পাবে, ত্রিপুরা পাবে, কংগ্রেসও পাবে, সিপিএম পাবে। এবং ত্রিপুরাতে 118টা কটা 118টা ত্রিপুরাতে করা হয়েছে, বেশিরভাগই ইন্টেরিয়ার এবং বর্ডারে। বেশিরভাগ ইন্টেরিয়ার দেখবেন বড় টাওয়ার, দেখবেন বড় টাওয়ার। এটার উদ্দেশ্য হলো এই, অর্থাৎ জনজাতি এলাকা যদি ডেভেলপ না হয় তাহলে সার্বিক ডেভেলপমেন্ট হবে না। এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবেন আজকে যে প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছে ভালো করেছেন, বারবার বলছে, মহিলাদের কথা বলছে, আদিবাসী বলছে, অর্থাৎ জনজাতি এলাকার কথা বলছে, বারবার বলছে। তাদেরকে যদি এইটার আওতায় না আনা যায় তাহলে আমরা বলছি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত সে আমরা। এবং আপনারা জানলেন খুশি হবেন, একটু বলছিল একটু আগে, উনি নামটা শুধু বলেনি, মাননীয় প্রধানমন্ত্রী বলছিল যে এর ফলে দেখবেন ভারত এখন এইসব দেশের সাথে এক লাইনে চলে এসছে। প্রযুক্তি, নিজস্ব প্রযুক্তি, অন্যের প্রযুক্তি ব্যবহার করতে এতদিন ওইসব দেশগুলি নিজের প্রযুক্তি ব্যবহার করছে। কারা? ফিনল্যান্ড, সুইডেন, দক্ষিণ কোরিয়া, চীন। এখন আমরা আমাদেরটা বসিয়ে দিলাম, অর্থাৎ এই নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে আমরা আজকে সেই লেভেলে গেছি।